নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো এখানে গরম জল রেখেছি, আর এই যে জলের মধ্যে নুন দিয়ে দিলাম। ভাবছো তো কী করব? দেখো আমি এখানে চাউমিন বানাবো, যার জন্য আমি গরম জল করে রেখেছি। আর এই যে চাউ জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। আমি আধা ঘন্টা এখানে ভিজিয়ে রাখবো গরম জলের মধ্যে, তাহলে আমার চাউটা ভালো ভেজানো হবে, সুন্দর হবে। এবার দেখো এখানে ভিজিয়ে রাখলাম। এবার দেখো, এবার চাউগুলো ফুলে কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ, এরকম একদম আমার বাটি ভরে গেছে। এখানে এক প্যাকেট চাউ আছে। যাই হোক, আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আমি আজ বানাবো এগ চাউমিন, একদম দোকানের মতো। আমার ছেলে এসছে, ও খাবে। এবার দেখো এখানে আমি চাউটা জল ঝরিয়ে নিচ্ছি। একদম লাগবে না কারোর সঙ্গে, কড়াইয়ের সঙ্গে একদম ঝরঝর হবে। আমি এখানে গাজর কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিইনি, কারণ আমার ছেলে লঙ্কা খেতে ভালোবাসে না, তাই। আর এখানে ডিমটাও নিয়ে নিয়েছি, 4টে ডিম নিয়ে নিয়েছি, কারণ আমি এখানে গোলমরিচ দেব, সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা নিলাম না। এবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এবার ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা ঝুড়ো করে রেখে দেবো ভেজে। দেখো একদম ডিমের ভুজিয়া বানিয়ে নিলাম, তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি গাজরটা দিচ্ছি। গাজরটা একটু নেড়ে এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব, একটু ভাজা ভাজা হবে। দেখো এখানে নুন দিয়ে দিচ্ছি, কারণ আমার গাজরে কিন্তু এখানে আমি অল্পই নুন দিচ্ছি, কারণ আমার চাউটা যখন ভেজানো ছিল ওখানে নুন দিয়েই আমি ভিজিয়েছিলাম, যার কারণে আমি এখানে অল্প নুন দিলাম। দেখো সবজিগুলো নামিয়ে নিলাম, আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল দিয়ে দেখো এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কা গোটা দিলাম, কারণ ও যদি খায় তাহলে নিয়ে খাবে। যত সম্ভব ও খায় না, যার কারণে আমি লঙ্কাটা গোটা দিয়েছি। ও খুব বেশি ঝাল খায় না, কিন্তু গোলমরিচটা হালকা করে দিলে ও খেতে ভালোবাসে। আর তাছাড়া তো সস দিয়ে খাবে চাউমিনটা, যার কারণে আমি কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিলাম না। দেখো এবার ভালো করে নেড়ে নেব চাউটাকে।
দেখো ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো একটু জালটা বেশি হয়ে গেছে যেন, একদম তলাটা যেন ধরে উঠেছে একদম কড়াইয়ের। দেখো এখানে আমি সামান্য সয়া সস দিলাম। দেখো সয়া সসটা দিয়েছি, একটু ভালো করে নেড়ে নিতে হবে যেন সমস্ত চাউমিনের মধ্যে মিশে যায়। একটু ভালো করে নাড়তে হবে। আর এখানে দেখো আমি গোলমরিচও দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো। দেখো একদম মিশে গেছে। এবার ডিম আর এই সবজিগুলো সব দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেব। আহা হা, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চাউমিনের। কিন্তু নিরুপায়, আমি খেতে পারবো না। কাল আমার শাশুড়ি মার বাৎসরিক কাজ আছে, আজ আমাকে নিরামিষ খেতে হয়েছে। এটা শুধু বানাচ্ছি আমার ছেলের জন্য। দেখো একবারে দোকানের মতন এগ চাউমিন। এই অ্যালুমিনিয়ামের কড়াই হলে না অনেক সময় লেগে যায়, আর নাহলে খুব বেশি পরিমাণে তেল দিতে হয়, তাহলে লাগে না। আর এই যে লোহার কড়াইটা নিয়ে নিয়েছি না, আমি এখানে খুব সামান্য তেল দিয়ে দিয়েছি। দেখো আমার চাউমিন রেডি, এগ চাউমিন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও।